নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী। পুরী ভ্রমণে আসলে কোনো রকম পান্ডা ছাড়াই আপনারা কিভাবে পুরীতে এসে জগন্নাথ দেব দর্শন করবেন, তার পুজো দেবেন, ডালি নেবেন এবং তার মহাপ্রসাদ অর্থাৎ ভোগ প্রসাদ গ্রহণ করবেন, তার ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন এবার জগন্নাথ দেব দর্শনে যাওয়া যাক। আমরা গৌরাঙ্গ স্ট্যাচুর কাছে আছি, ওখান থেকে একটি অটো নিয়ে যাব। আসুন অটো ভাড়া কত দেখে নিচ্ছি। আচ্ছা, এই দাদাকে পেয়ে গেছি একদম গৌরাঙ্গ স্ট্যাচুর সামনেই, যে আমরা হোটেলে ছিলাম সেই সামনে থেকেই আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটো ভাড়া 100, একটা টোটো পুরো 100, মানে একজন গেলেও 100, 4 জন 5 জন গেলেও 100 টাকা। আর বেশি দরদাম করলাম না, হয়তো দাদা একটু কমাতো, তবে 100 টাকাতেই মন্দিরে যাবো। সিংহদুয়ারের সামনে নামাবে। আসুন, টোটো আমাদের এই সামনে নামিয়ে দিল। এবার এই রাস্তা থেকে আমরা সোজা হেঁটে চলে যাব 100 মিটার দূর মন্দির। সিংহদুয়ার থেকে 100 মিটার দূরে আমাদের টোটো নামিয়ে দেবে। আপনার যাতেই আসবেন ঠিক 100 মিটার দূরেই নামাবে। এবার 100 মিটারটা আমাদের হেঁটে যেতে হবে। এবারে অটো বা টোটো থেকে নেমে সামনে সোজা হাঁটতে হাঁটতে দেখতে পাওয়া যায় জগন্নাথ দেবের মন্দির। মন্দিরের সামনেই আছে জুতো ও মোবাইল ফোন রাখার দোকান। এইসব দোকানে আপনারা অর্থের বিনিময়ে নিজের জুতো ও মোবাইল রাখতে পারবেন। মন্দিরের সামনে সিংহদুয়ারের সামনে প্রবেশ করাচ্ছে। আসুন তাড়াতাড়ি প্রবেশ করি, এখন ফাঁকা। মন্দিরে এই রেলিং থেকে ভেতরে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট কাউন্টারে জুতো এবং মোবাইল রাখতে হবে। আপনার সবসময় চেষ্টা করবেন মোবাইলটা আপনারা যেই হোটেলে আছেন সেখানে রেখে আসবেন, জুতো তাই। আর যদি তা না হয়, মন্দিরের কাছে আছে ফ্রি কাউন্টার, যেখানে ফোন ও জুতো রাখা হয়। আপনারা সেখানেই ফোন ও জুতো রেখে ভেতরে প্রবেশ করবেন। এছাড়াও আপনারা চাইলে জুতো এখানে রাখতে পারেন, নিশ্চিন্তে রাখবেন, জুতো কেউ নেবে না। চলুন এবার ঠাকুরটা দর্শন করে আসি। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব মোবাইল নিয়ে যাওয়া যায় সেটুকু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেখানটুকু পর্যন্ত যাওয়া যায় তার থেকে বেশি আর দেখাতে পারবো না। ফ্রি কাউন্টারটা দেখাবো। দেখুন, প্রচন্ড ভিড় করেছে। জগন্নাথ দেবকে দর্শন সত্যি ভাগ্যের ব্যাপার। আপনারাও আসুন, জগন্নাথ দেব দর্শন করে যান। দেখুন, এই হালকা হলুদ রঙের বিল্ডিং এর সামনেই লেখা রয়েছে ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। ওর পেছনেই আছে দুটো কাউন্টার এবং আর একটু দুটো কাউন্টার পার করে গেলেই আরো একটা বোর্ড আছে। ওরকম বোর্ডের আবার পেছনে আছে আরো দুটো, মোট 4টে কাউন্টার। দেখুন, রাম রাম কথা লেখা আছে। নারায়ণ আমরেলা শপ, নারায়ণ মিশ্র আমরেলা শপের পাশের গলি থেকে গিয়েই দুটো কাউন্টার। বন্ধুরা দেখুন, আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরের একদম পেছন বা সাইডের দিকে বলতে পারেন, যেখানে ফ্রিতে মোবাইল আর জুতো রাখা হয়। আপনাদের হোটেল যদি সমুদ্রের কাছাকাছি থাকে সেক্ষেত্রে আপনারা মন্দিরের কাছে এসে এইখানে ফ্রিতে আপনারা জুতো বা মোবাইল রেখে দিতে পারবেন, তারপরে জগন্নাথ দেব দর্শনে যাবেন। এছাড়া তো আরও অনেক আছে যেখানে আপনারা টাকার বিনিময়ে মোবাইল ও জুতো রাখতে পারবেন, তবে এখানে ফ্রি আছে। এটা জগন্নাথের কাছে, এখানেই রাখা হয়। যদি আপনাদের এই ফ্রি কাউন্টার খুঁজতে কোনো অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার হাতের ঠিক ডান দিক থেকে সোজা গিয়ে মন্দির, তার মানে বুঝতে পারবেন ঠিক সেইভাবেই আপনারা আসবেন। এছাড়াও দেখবেন বোর্ডে লেখা আছে ফ্রিতে মোবাইল এবং শু স্ট্যান্ড। সেই অ্যারো চিহ্ন দেখে দেখে আপনারা ভিতরে প্রবেশ করবেন। এখানে কাউন্টারগুলো আছে, কাউন্টার থেকে আপনারা জুতো ও মোবাইল রাখতে পারবেন। মোট 4টে কাউন্টার, এখানে 1 আর 2, আর পেছনে আছে 3 আর 4। এই 1, 2ও রাখতে পারে, এটা সামনে, আর তার পাশেই আছে 3 আর 4, মোট 4টে কাউন্টার।
ভেতরে প্রবেশ করে জগন্নাথ দেবকে খুব ভালোভাবে দর্শন করার পর আপনারা যে রাস্তা থেকে বেরোবেন সেখানে আনন্দবাজার কাউন্টার আছে, যেখান থেকে আপনারা ভোগ প্রসাদ কিনতে পারবেন। এছাড়া বাইরে অনেক জায়গায় পাওয়া যায়, সেটা কিন্তু জগন্নাথ দেবের ভোগ নয়, সুতরাং সেটা প্রসাদও হচ্ছে না জগন্নাথ দেবের, যেটা আমরা গ্রহণ করব। তাই মন্দিরের ভেতরেই যে প্রসাদটা পাওয়া যাবে সেটাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছিল, আর সেটাই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করব। তার মূল্য বিভিন্নভাবে আছে, আপনারা যে হিসাবে কিনবেন সেই হিসাবেই তার দাম হবে। জগন্নাথ দেবের মন্দিরের 4টি দুয়ার অর্থাৎ দরজা, সেই 4টি দুয়ারের মধ্যে এইটা মেন দরজা, সিংহ দুয়ার। আপনারা এইটা থেকে ভেতরে প্রবেশ করায়। এছাড়া আপনারা 4টে দরজা দর্শন করলে এই দেখুন, এই গেট থেকে এইভাবে চলে গিয়ে একদম পেছন থেকে গিয়ে পুরো 4টে দুয়ার মানে দরজা আপনারা দর্শন করে নিতে পারবেন। ঠিক এইভাবে ঘুরতে ঘুরতে যাবেন। 4টে যে দুয়ার আছে অর্থাৎ গেট জগন্নাথ দেবের মন্দিরে, সেই 4টে গেটই আপনারা একসঙ্গে দর্শন করে নেবেন। নির্দিষ্ট কাউন্টারে জুতো ও মোবাইল রেখে ভেতরে প্রবেশ করবেন। করে জগন্নাথ দেব দর্শন করার পর যেই রাস্তা থেকে আপনাদের বাইরের দিকে বার করে দেবে সেই দিকেই পাওয়া যায় জগন্নাথ দেবের ভোগ প্রসাদ। অর্থাৎ আনন্দবাজার কাউন্টার থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। ভোগ প্রসাদের মূল্য নির্ধারিত আছে, বিভিন্ন রকম আইটেম আছে, আপনারা সেই হিসাবে মূল্য ওখানে ধার্য করা আছে, সেই হিসাবে আপনারা ভোগ প্রসাদটা কিনতে পারবেন। আর ভোগ প্রসাদ আপনারা যেটাতে দেবে, ওরা মালসা বা কলাপাতা যেটাতে দেবে, আপনারা সেই পাত্রেই ভোগ প্রসাদটা খাবেন। আপনাদের নিজস্ব কোনো পাত্রে সেই ভোগ প্রসাদ খাবেন না। আর ভোগ প্রসাদটা খাওয়ার পর আপনারা যদি অতিরিক্ত হয়ে যায় বা খেতে পারছেন না বা খেয়েও ফেলেছেন পুরো প্রসাদ, কিন্তু যেই পাত্রে ওখান থেকে ভেতর থেকে আপনাদের ভোগ প্রসাদটা দেবে সেই পাত্র সমেত আপনারা গিয়ে সমুদ্র জলে ফেলে দেবেন, যেখানে সেখানে ফেলবেন না। আর আরও একটা কথা, আপনাদের যতই কষ্ট হোক চেয়ার টেবিলে বসে খাবেন না, নিচে বসেই ভোগ প্রসাদটা গ্রহণ করবেন। ভোগ প্রসাদটা এখানে 24 ঘন্টায় পাওয়া যায়, তবে দুপুর 2টো থেকে রাত 10টা, আমি আবারও বলছি দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত যেই ভোগ প্রসাদটা পাওয়া যায় সেই ভোগ প্রসাদটা একদম ফ্রেশ, কোনো বাসি নেই, একদম টাটকা ভোগ প্রসাদ। আপনারা চেষ্টা করবেন দুপুর 2টোর পর থেকে রাত 10টার মধ্যে ভোগ প্রসাদটা এখান থেকে কিনে আপনারা গ্রহণ করবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই একবার আপনারা এই জগন্নাথ দেব দর্শন করতে আসবেন। জয় জগন্নাথ, জগন্নাথ দেব দর্শন হোক বছরে বছরে আমার সাথে আপনাদের। আর যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা আসুন, খুব ভালো লাগবে জগন্নাথ দেব দর্শন করে, আপনাদের সত্যিই খুব ভালো লাগবে, এটা আমি মন থেকে বিশ্বাস করছি। মন্দিরের সামনে থেকে প্রচুর এরকম খাজার দোকান আছে, এই যে দেখুন এরকম রেডিমেড খাজা, এগুলো খুব একটা ভালো হয় না, এগুলো কিনবেন না, বেশি দিন ভালোও থাকে না। আর প্রচুর মার্কেটে দেখুন খাজা পাওয়া যাচ্ছে, সস্তার খাজা, মানে সবাই বলে না সস্তার বস্তা, সেরকমই অবস্থা। সস্তার জিনিস একদমই ভালো নয়, আপনারা একটু অন্য দোকান থেকে কিনবেন। আর এই যে খাজা, এখানে সব জায়গায় খাজা বিক্রি হচ্ছে। এখানেও প্রসাদ হচ্ছে, আপনারা এখান থেকে প্রসাদ নেবেন না, মন্দিরের ভেতরেই প্রসাদ পাওয়া যাচ্ছে। 100 টাকার বিনিময়ে প্রসাদ আপনারা সেখান থেকেই কিনে নেবেন। আপনারা এভাবে দর্শন করবেন, টোটো করে এসে বা অটো করে এসে আবার দর্শন করে ঠিক ওই একই রাস্তাতে হেঁটে টোটো বা অটো করে চলে যাবেন। এটা মন্দির এরিয়ার দেখুন আশেপাশে জিনিস, এখান থেকে কেনার কিচ্ছু দরকার নেই, এখান থেকে কিছুই কিনবেন না। মন্দিরের ভেতরেই প্রসাদ পাওয়া যায়, ভোগ প্রসাদও পাওয়া যায়, সব মন্দিরের ভেতরেই পাওয়া যায়। ওটা কি ছানা বড়া? ওগুলো কি শোয়া হিসেবে না মানে কেজি হিসাবে? ওগুলো কত করে? এগুলো মানে 100 গ্রাম 30 টাকা। আর এই রসগোল্লাটা? আর এইটা রাবড়ি 30 টাকা 100 গ্রাম। একটু দেখান তুলে, রসগোল্লা সাইজ আছে না কি আছে? ও আচ্ছা, কি সরপুরিয়া না কি আছে ওটা পাওয়া যায় না? গরম কিনে
দাম দাম কত এগুলো? 20 টাকা পিস। ও, আর এগুলো কি রাবড়ি আছে? রাবড়ি কত করে? 100 গ্রাম 30 টাকা। সরপুরিয়া পাওয়া যায় না? সরপুরিয়া কত করে এগুলো? 160। ওটা শুধু সরই তো নাকি চিনি দেওয়া থাকে? আচ্ছা আচ্ছা। আর এগুলো যে ছানা দিয়ে আছে, এটা ছানা পোড়া। এটা কোনটা দিয়ে যেন ধোঁয়া উঠছে? গরম গরম রাবড়িটা। রাবড়িটা একদম গরম, দেখুন ধোঁয়া উঠছে।